illallah, la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতির আসনে অলংকৃত হয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আরো যারা মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মাতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের আযমত এবং বরকতের কথা হয়, সেই স্থান। এটা জিকিরের মজলিস, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা আলোচনা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে দ্বীনের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শ্রবণ করে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্ব পালন কর্তা রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে কুদসি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অদম নালায়েক বান্দাকে তৌফিক দান করেন, এই দুইটি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই দুনিয়ার জগতে আমরা একদিন ছিলাম না, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আর এটা দুনিয়ার জগতের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করতেছি, এটা অস্থায়ী ঠিকানা। একটা হচ্ছে ওয়াতনে ইকামত, আরেকটা হচ্ছে ওয়াতনে আসলি। একটি উদাহরণ দিলেই আপনারা বুঝবেন। যেমন ধরুন, আমাদের দেশের অনেক ভাইয়েরা বিদেশে চাকরির জন্য যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যায়, কিন্তু সেখানে যে যায় ব্যবসা বাণিজ্য করার জন্য, সেখানে চিরস্থায়ী ভাবে থাকার জন্য যায় না। এর জন্য যে দেশেই যাওক না কেন, সেই দেশটা তার অস্থায়ী ঠিকানা। একদিন সে তার আসল ঠিকানায় চলে আসবে। ঠিক তেমনি ভাবে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আর বর্তমানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই জমিনে দুনিয়ার জগতের মধ্যে আমাদেরকে অবস্থানরত রাখছেন। এই জন্য এই অস্থায়ী ঠিকানার মধ্যে বর্তমানে আমরা আছি। একদিন এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে হবে। এই যে দুনিয়ার জগতের মধ্যে যখন আমরা আসলাম, দুনিয়ার জগতের মধ্যে আসার পর মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়। মানুষ অনেক বিষয়ের পিছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সে তার রবকে ভুলে যায়। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দেন, হে বান্দা, দুনিয়ার পিছনে দৌড়াইও না, সম্পদের পিছনে দৌড়াইও না, এগুলোর পিছনে দৌড়াইয়ে তোমার কোনো লাভ হবে না। যেটা তোমার জন্য উপকার আসে সেটার পিছনে দৌড়াও। যার মাধ্যমে তুমি উপকৃত হবে
সেটার পিছনে দৌড়াও। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم। ও আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিস্তৃতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, আর আমরা শয়তানের পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। রবের মাগফিরাতের দিকে দৌড়াইলে কি হবে? রবের মাগফিরাতের দিকে যদি তোমরা দৌড়াও তাহলে তোমরা রবের মাগফিরাত পাইবা। রবের পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা ঘোষণা চলে আসবে। আর যদি তোমরা তোমাদের রবের মাগফিরাত পেয়ে যাও তাহলে রবের মাগফিরাত পেয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য এমন নাজ নিয়ামতপূর্ণ জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের বিস্তৃতি হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত এত বিশাল বিস্তৃতি জান্নাতের বিস্তৃতি হবে। সুবহানাল্লাহ। আসমান যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আসমান এত বিশাল, জমিন এত বিশাল, জমিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃতিপূর্ণ জান্নাত তৈরি করলেন। আসমানের মতো বিস্তৃতিপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এরা কাদের জন্য তৈরি করেছেন? মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? আমার আয়াতের প্রথম আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের যে গুণ, এই গুণগুলো বর্ণনা দিতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে প্রথমে থেকে বলতেছেন, ও আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আবার 27 নম্বর পারার সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'iddat লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে ওই আয়াতের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা একজন আরেকজনের চাইতে দাবিত হও। তোমাদের রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দৌড়াইতে থাকো, আর সেই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যে জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিনের মতো প্রশস্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে জান্নাত কাদের জন্য তৈরি করেছেন সেই কথাও বলেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কাদের জন্য তৈরি করেছেন সেই কথাও বলেছেন। প্রথমে বলেছেন উ'iddat লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আপনারা কি আমার কথা বুঝেন?
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। আর সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে ফেলেছেন ঈমানদার মুমিন বান্দা-বান্দীদের জন্য। এজন্য এটা খুশির সংবাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ঈমানদার মুমিন বান্দা-বান্দীদেরকে জান্নাতের নাজ নেয়ামতের কথা জানাইয়া দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবী রাসূল জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবী রাসূলকে যা জানাইতেন তারা শ্রুত কথা মানুষদেরকে জানাইয়া দিতেন, উম্মতদেরকে জানাইয়া দিতেন। কিন্তু আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করাইতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানোর পরে নবীজি যখন দুনিয়ার জগতের মধ্যে আসলেন, নবীজি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা এমন ভাবে দিয়েছেন, এমনকি হাদিস শত শত হাদিস রয়েছে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের যে আলোচনা করেছেন, ওই নাজ নিয়ামতের সুসংবাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন, আমার হাবিব আপনি আমার ঈমানদার মুমিন বান্দা-বান্দীদেরকে জানায় দেন, যদি তোমরা মাগফিরাত পাইতে চাও, যদি তোমরা জান্নাতের উপযুক্ত হইতে চাও, যদি তোমরা জান্নাতের দাবিদার হইতে চাও, যদি তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, তাহলে মুত্তাকি পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এগুলো হলো মুত্তাকিদের গুণ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানিত হাজিরিন কিরাম, একটি কথা ভালো করে শুনেন, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। এই দুনিয়ার জগতের মধ্যে যারাই এসেছে তারাই একদিন না একদিন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই দুনিয়ার জগতের মধ্যে যারই জন্ম হয়েছে সেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার জগতের মধ্যে যত পলবানী হোক না কেন, যত শক্তিধরী হোক না কেন, যত ক্ষমতাবানী হোক না কেন, এই দুনিয়ার জগৎ থেকে তাকে বিদায় নিতে হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতের মধ্যে শ্রেষ্ঠ মানব। নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানব। তারাও দুনিয়ার জগতের মধ্যে থাকতে পারেননি। আর দুনিয়ার জগতের মধ্যে যারাই আসবে তাদেরকেই এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই দুনিয়ার জগৎ যেহেতু একটা ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন কারণে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম এই আয়াতের তাফসীরের মধ্যে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারিউ ইলাল ইসলাম, তোমরা ইসলামের দিকে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতের মধ্যে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের চাইতে, সমস্ত ধর্মের চাইতে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কোন ধর্ম বলেন তো আপনারা? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। আর দুনিয়ার জগতের মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল ইসলাম মান কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে সমস্ত মানুষেরা কুফরির মধ্যে নিমজ্জিত ছিল, যে সমস্ত মানুষেরা গোমরাহির অতল গহ্বরের মধ্যে ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, সারিউ ইলাল ইসলাম, তোমরা ইসলামের দিকে দৌড়াও, ইসলামের বিধিবিধান যথাযথভাবে আদায় করো। ঠিক তেমনি ভাবে এই আয়াতের তাফসীরে হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরেকটা তাফসীর করেছেন। তিনি বলেছেন, সারিউ ইলাত তাওবা, তোমরা তাওবা করো, তাওবার দিকে ধাবিত হও। তাওবা করার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত হাসিল হয়, অর্জন হয়। সুবহানাল্লাহ। তাওবা করার মাধ্যমে আল্লাহর মাগফিরাত অর্জন হয়। তাই আমাদেরকে তাওবা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। আমরা যারা এখানে বসে আছি, এমনকি দুনিয়ার বনি আদম সন্তান সবাই গুনাহগার, একমাত্র নবী আলাইহিস সালামগণ ব্যতীত। নবী রাসূলগণ মাসুম, নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, আর সবার গুনাহ। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করেছেন, আমাদের গুনাহ খাতা আমাদেরকে তাওবার মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে। তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদেরকে সংশোধন হতে হবে। তাওবা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুমিন বান্দা-বান্দীদেরকে জানায়া দেন, ও আমার ইমানদার মুমিন বান্দা-বান্দীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তাওবা করো, তোমরা খাঁটি তাওবা করো। খাঁটি তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুমিন বান্দা-বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আর খাঁটি তাওবা হলো 4টি বৈশিষ্ট্যের নাম। তাফসীরে মাযহারের মধ্যে আল্লাহ সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, খাঁটি তাওবা হলো 4টি বৈশিষ্ট্যের নাম। 4টি বৈশিষ্ট্যের সমষ্টির নাম হচ্ছে খাঁটি তাওবা। 1 নম্বর, জবান দ্বারা ইস্তেগফার করতে হবে। 2 নম্বর, বডিকে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে গুনাহ করব না এই কথার উপর ওয়াদাবদ্ধ হতে হবে। আর 4 নম্বর, অসৎ সঙ্গ চালতে হবে। যদি আমরা এই 4টি বিষয়ের উপর যথাযথভাবে আমল করে তাওবা করতে পারি, তাহলে আমাদের তাওবা হবে খাঁটি তাওবা। আমি বলতেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইমানদার মুমিন বান্দা-বান্দীদেরকে তার মাগফিরাতের দিকে আহ্বান করতেছেন। এর জন্য আমাদের উচিত আল্লাহর মাগফিরাত কামনা করা। আল্লাহর মাগফিরাত কিভাবে অর্জিত হবে, কিভাবে অর্জন হবে, সেই কথাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বলে দিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আবার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমাকে বিবাহ দিয়েছেন। ঠিক কি না? ঠিক না? এই আয়াতের তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করো। ফরজ বিধানগুলি যদি যথাযথভাবে পালন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পাওয়া যাবে। যেমন নামাজের মাধ্যমে আল্লাহর মাগফিরাত অর্জিত হবে, রোজার মাধ্যমে আল্লাহর মাগফিরাত অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জনবান বানাইছেন, যাদের সামর্থ্য আছে হজ করার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছেন, তারা যখন হজ করবে ওই হজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করবেন। ঠিক তেমনি ভাবে যাকাতের মাধ্যমে যারা সম্পদশালী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যাকাত আদায় করবেন। যাকাত আদায়ের মাধ্যমে তাদের গুনাহ খাতা মাফ হবে, তাদের মাগফিরাত অর্জিত হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিশ্বের উম্মতে মুসলিমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে জানায় দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে বলেছেন, ঈমানদার মুমিন বান্দা বান্দীরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছে, তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওই জান্নাত হচ্ছে 8টি জান্নাত। কতটি? 8টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন একমাত্র ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য। আর জাহান্নাম তৈরি করে রেখেছেন কাফির মুশরিকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যে কাফির বেঈমানদের জন্য তৈরি করে রেখেছেন তাও বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জাহান্নাম যে কাফির বেঈমানদের জন্য তৈরি করে রেখেছেন তাও বলেছেন। অতএব স্পষ্ট হয়ে গেল জান্নাত মুত্তাকিদের জন্য। আর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করার পর এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য, আমার ঈমানদার মুমিন বান্দা বান্দী এবং মুত্তাকি বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, আমার কাফির বেঈমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। যাও তুমি জান্নাত একবার চক্কর দিয়ে আসো, একবার জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত তৈরি করে রেখেছি সেই নাজ নিয়ামত একটু দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাত দেখার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আবার বললেন, ইলাহি, প্রভু হে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ঈমানদার মুমিন বান্দা বান্দী যদি জান্নাতের কথা শুনে তাহলে তারা অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত।
জান্নাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করেছেন। নামাজের মাধ্যমে নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়, আল্লাহর বিধান মানতে কষ্ট হয়, আল্লাহর সমস্ত সকল ফরজ বিধানাবলী পালন করতে কষ্ট হয়। এই জন্য যারা কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওই ইবাদত বন্দেগী পালন করবে, তারা অবশ্যই অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আবার বললেন, জিবরাইল তুমি আবার গিয়ে জান্নাতকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন। আবার এসে এখন দেখেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করে রেখেছেন। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, প্রভু হে, আমার তো মনে হয় কোন মানুষ এমন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ কি? কারণ ওই জান্নাত কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করে রাখা হয়েছে। ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সকল ইবাদত পালন করতে কষ্ট হয় কিনা হয় না? ইবাদত বন্দেগী করতে কষ্ট আছে না ভাই? কষ্ট আছে। এর জন্য যারা কষ্টকে উপেক্ষা করে ইবাদত বন্দেগী করবে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত তৈরি করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম তৈরি করার পর জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তুমি জাহান্নাম থেকে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার বলেন, প্রভু হে, কোন মানুষ যদি ওই জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনে, কোন মানুষ যদি ওই আযাবের গজবের কথা শুনে, কোন মানুষ ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করার ইচ্ছা করবে না, তারা এই জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপর জাহান্নামকে খাহেশাত দ্বারা, খেল তামাশা দ্বারা, চাকচিক্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বেষ্টন করলেন। এর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। আর জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাওয়াত দ্বারা আকর্ষিত বিষয়গুলির মাধ্যমে ঢাকা দিয়েছেন। এর জন্য দেখবেন দুনিয়ার যত মন্দ কাজ আছে, এই মন্দ কাজের প্রতি মানুষ বেশি ধাবিত হয়। ঠিক কিনা? ঠিক না? খেল তামাশা, খেলার মধ্যে মানুষ বেশি জমে কিনা জমে না? এই যে এটা একটা বরকতময় মাহফিল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, আল্লাহর বরকতের কথা আলোচনা হচ্ছে, কিন্তু এখানে মানুষ কি বেশি না কম? কম। কিন্তু আপনি গিয়ে দেখেন যেখানে খেলা হচ্ছে, খেলা, গান, বাজনা, তামাশা, সেখানে মানুষ থাকে বেশি। ঠিক কিনা? ঠিক না? এই জন্য জাহান্নামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাকচিক্য বস্ত্র দ্বারা বেষ্টন করে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ, আমার তো মনে হয় কোন একটা মানুষ জাহান্নাম থেকে আর বাঁচতে পারবে না, কিন্তু জাহান্নাম থেকে ওই মানুষই শুধুমাত্র বাঁচতে পারে যারা মুত্তাকি এবং পরহেজগার, আল্লাহর নেককার ইমানদার মুমিন বান্দা বান্দীরা। ঠিক কিনা? ঠিক না? যাদের অন্তরে খোদা বিকাশ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই একমাত্র আল্লাহর ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। আর যারা দুনিয়ার পিছনে দৌড়াবে, যারা নারীর পিছনে দৌড়াবে, গান বাজনার পিছনে দৌড়াবে, তারা কখনো বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। দুনিয়ার জগতের মধ্যে দুইটা দল আছে, একটা হলো ইমানদার, ইমানদারদের দল, আরেকটা হলো কাফির বেঈমানদের দল। একটা হলো দুনিয়াতে যেমন হলো দুই দল, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও দুইটা স্থান নির্ধারণ করে রেখেছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলে,
আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের উপর চলে, ইসলামের উপর চলে, শরীয়তের উপর চলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে চলে, দুনিয়ার জগৎ থেকে বিদায় নেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা কাফির বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নেবে, এই সমস্ত পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত রেখেছেন। ঠিক কিনা? ঠিক না? এই জন্য জান্নাতের উপযুক্ত হওয়া যায় কিভাবে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা? ঠিক না? আর জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য নির্ধারণ করেছেন তাও আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে দিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আর মুত্তাকি কারা? আমার তেলাওয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ বর্ণনা করতেছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এখানে জান্নাতীদের 4টি বৈশিষ্ট্য আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমাদের মধ্যে যদি এই গুণগুলো না পাওয়া যায়, তাহলে এই আলোচনা শোনার পর ইনশাআল্লাহ সবাই আমরা জান্নাতি বান্দাদের গুণাগুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রথম নম্বর জান্নাতীদের গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার ওই নাজ নিয়ামতপূর্ণ জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। আর ওই মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন الذين ينفقون في السراء والضراء, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। সুবহানাল্লাহ। যারা সুখে দুঃখে, সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, যখন আপনি সচ্ছল থাকবেন তখন যেমন আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেন, যখন গরিব হয়ে যাবেন তখন যদি আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে জান্নাতীদের গুণাগুণ বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জগতের মধ্যে আসবে, ওই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম ধর্ম তিনি যখন গ্রহণ করেছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনার পুরো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এমনকি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনার সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেললেন। তিনি এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। নিঃস্ব হয়ে যাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান খয়রাত করা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। উনার জীবন ইসলামের জন্য ব্যয় করেছেন, উনার জান মাল ইসলামের জন্য ব্যয় করেছেন, উনার সন্তানাদি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এমনকি উনার জীবনটাও ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, যা কিছু আলোচনা করা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি অদম নালায়েক বান্দাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব ইমাম ও খতিব
লুলার গর্বন লুলার পর কেন্দ্রীয় জামা মসজিদ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করতা। জনাব নওর আলী সাহেব 500 টাকা, আর একজন মহিলা 100 টাকা, জনাব আব্দুল হাই সাহেব 1000 টাকা দান করলা। আল্লাহ